যেহেতু সবার লিডার ছিল তাই তাকে হেরে যেতেই সবাই ফাইট থামিয়ে দেয়। এরপর বিগজিন চিৎকার করে সবাইকে বলে, এই ফাইট এখানেই শেষ হলো, আমাদের ইউনিয়ন জিতে গিয়েছে। তাই আজ থেকে ইয়নজাং হাই স্কুলে ইউনিয়নের সদস্য। আর যদি এই ব্যাপারে কারো আপত্তি থাকে সে যেন আমার সঙ্গে ফাইট করতে আসে। কথা শুনে কেউই সামনের দিকে এগিয়ে যাচ্ছিল না। তবে কিছুক্ষণ পর তার সামনে ইয়নতাক চলে যায়। কিন্তু এমন সময় পেছন থেকে শিউন এসে ইয়নতাককে সরিয়ে দেয় আর সে চলে যায় বিগজিনের সঙ্গে ফাইট করার জন্য। শিউন তার হাতের মধ্যে কিছু রিং পরে নেয় আর সে সোজা গিয়ে বিগজিনের পায়ের মধ্যে আঘাত করে, কারণ শিউনের ফাইটিং স্কিল ছিল অন্যদের চাইতে একটু আলাদা। আর বিগজিন যেহেতু তার সঙ্গে প্রথমবার ফাইট করছে এজন্য সে শিউনের ফাইটিং স্ট্র্যাটেজি বুঝতে পারছিল না। তাই ততক্ষণে শিউন বিগজিনের পা অনেকটাই অকেজো করে ফেলে। তবে বিগজিন কোনোভাবেই হার মানতে রাজি নয়। তাই সে আবারও উঠে দাঁড়িয়ে এবার শিউনকে প্রচণ্ড মারছিল। কিন্তু শিউন তখন অনবরত তার ইনজুরিড পায়ে আবারও আঘাত করতে শুরু করে। তবে বিগজিন এবার তার সমস্ত রাগ শিউনের উপর ছাড়তে শুরু করে। সে এবার শিউনের উপর উঠে তাকে মারতে মারতে মেরেই ফেলছিল। এতে শিউনের উঠে দাঁড়ানোর মতো আর কোনো শক্তিই ছিল না। অর্থাৎ এই ফাইটে বিগজিন জিতে গিয়েছে। ইয়নজং হাই স্কুলে সবারইতে অনেক মন খারাপ হয়ে যায়। আর বিগজিন তখন শিউনের কাছে এসে বলে, কি রে, এত চেষ্টার পরও আমাকে তো হারাতে পারলি না, এখন তোদের দম ফুরিয়েছে? আজ থেকে তোরাও আমার ইউনিয়নের সদস্য। আমার পায়ে তুই অনবরত আঘাত করবি এটা আগে থেকেই প্ল্যান করে এসেছিলি, তাই না? তোর আর কি প্ল্যান আছে রে? শিউন তখন বলে, তুই দেখতে থাক। শিউন আসলে খুবই স্মার্ট ছিল। তাই সে ফাইটের আগের দিনই হুমিনকে বলেছিল যে হুমিন যেন বিগজিনের সঙ্গে ফাইট করে তাড়াতাড়ি নিজে থেকেই হেরে যায়। আর যতক্ষণে সে বিগজিনের সঙ্গে ফাইট করবে ততক্ষণে বিগজিনের সমস্ত এনার্জি শেষ হয়ে যাবে। আর ওইটুকু সময়ে হুমিন আবারও নিজেকে রিচার্জ করে নিতে পারবে। তাদের প্ল্যান মোতাবেক ঘটে ওঠে কেমনটাই। শিউন ফাইটে হেরে গেলে তখন হুমিন ফাইট করতে আসে। হুমিন এবার বিগজিনকে অনবরত মারতেই থাকে। তবে বিগজিনের আর তার সঙ্গে ফাইট করার কোনো শক্তি ছিল না। এতে করে খুবই অল্প সময়ের মধ্যে এবার বিগজিন হেরে যায়। হুমিন তখন সবাইকে চিৎকার করে বলে, সমস্ত ফাইটের সমাপ্তি আজকে এখানেই ঘটল। আজ থেকে ইউনিয়নের কোনো নাম নিশান থাকবে না। কারণ বিগজিন সবার সামনে তার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেছিল যে ইউনিয়ন হেরে গেলে ইউনিয়ন সারা জীবনের জন্য বন্ধ হয়ে যাবে। তাই বিগজিনের যদি সত্যিই কোনো আত্মসম্মানবোধ থাকে তাহলে বিগজিন আর কখনোই ইউনিয়ন পরিচালনা করবে না। এভাবেই ইউনিয়ন এবং ইয়নজং হাই স্কুলের ফাইটের সমাপ্তি ঘটে। তারা 4 বন্ধু মিলে সেখান থেকে ফিরে আসতে থাকে। তবে 4 জনই এত বেশি ক্লান্ত ছিল যে গাড়ির মধ্যে তারা পুরো রাস্তায় ঘুমোতে ঘুমোতে আসে। মনে হচ্ছিল যে কত বছর ধরে তারা ঘুমোয়নি। আর সেদিনের পর থেকে পুরো শহর যেন একদম শান্ত হয়ে যায়। স্কুলের মধ্যে যেন একদম শান্তি চলে আসে। ইউনিয়নের প্রত্যেকটি জায়গাও ফাঁকা অবস্থায় পড়ে থাকে। এমনকি সেই ফাইটে হারার পর বিগজিনও একদম গায়েব হয়ে যায়। সেদিনের পর থেকে বিগজিনকে আর কেউ কখনো দেখেনি। এরপর একদিন সোহো যখন হুমিনের সঙ্গে গল্প করছিল ঠিক তখনই শিউনের কাছে একটি ফোন আসে। শিউন তখন সঙ্গে সঙ্গে সেখান থেকে দৌড়ে চলে যেতে থাকে। তাকে দেখে অনেক এক্সাইটেড মনে হচ্ছিল। আর তার পেছন পেছন দৌড়ে যাচ্ছিল তার 3 জন প্রিয় বন্ধু। এরপর শিউন একটি জায়গাতে দাঁড়ানোর পর হুমিন শিউনকে বলে, যা, এই দিনটির জন্যই তো তুই অপেক্ষা করছিলি। শিউন তখন দৌড়ে চলে যায় যে তার সামনে সোহো বসে আছে। অর্থাৎ সোহর জ্ঞান ফিরে এসেছে। শিউনের যেন এতে খুশির কোনো সীমা ছিল না। আর এখানে সোহো শিউনের দিকে তাকিয়ে থেকে বলে, কিরে গাধা, তোর পেছনে ওরা কে রে? শিউন কিছুক্ষণ চুপ করে থেকে বলে, ওরা আমার বন্ধু। কথা শুনে সোহো অনেক খুশি হয়ে যায়। আর সে শিউনকে বলে, বাপরে, তুই তো দেখছি শুধরে গেছিস রে। যাক, বন্ধু বানানো তাহলে শিখেছিস। সোহর কথা শুনে শিউন অনেকদিন পর মন থেকে হাসে। অন্যদিকে আমরা চেয়ারম্যান চুইকে দেখতে পাই। চেয়ারম্যান চুই স্যাংজিকে ডেকে বলছিল যে এখন থেকে ইউনিয়নের সমস্ত দায়িত্ব সে স্যাংজিকে দিতে চায়। এবার সিরিজের একদম শেষ দৃশ্যে